শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও এদিকে সবাই ভালো আছি। চলো আবার একটা নতুন দিন, নতুন সকাল, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। যাই হোক, দেখতেই তো পেলে ছেলে স্কুলে চলে গেল। এদিকে যাই আমি চায়ের জলটা বসিয়ে দিই। তো আজকে মাকে আর বলিনি, তো আমি চা বসিয়ে দিয়েছিলাম। চা আবার একটু সকাল সকাল আদা দিয়ে না খেলে চা যেন ভালোই লাগে না, তাই না? কার কার ভালো লাগে কমেন্ট সেকশনে জানিও। তো এইদিকে আমার চাটাও হয়ে গেল কথা বলতে বলতে, দেখেছো? চা খেয়ে কি শান্তি আছে? তারপর দেখো না বাজার নিয়ে চলেছে। সত্যি বাবা, একটু চা খেয়ে যে বসে গল্প করবো মায়ের সঙ্গে, তার উপায় নেই। তার মধ্যে বাজার চলে এসেছে। মাছ ধও রে, মাছ মানে ঠিকঠাক করে গোছগাছ করো রে, বাজারঘাট গোছগাছ করে রাখো রে। বাবা রে বাবা, কপালে আর শান্তি নেই আমার, আর পারি না এত কাজ করতে। কি করব, সংসার করেছি, করতে হবে, এটাই হচ্ছে আসল কথা। এদিকে দেখো মেয়েটা এখনও ঘুমোচ্ছে, ওঠেনি। 8:30 বেজে গেল, এখনও মেয়েটা ওঠেনি। তো এই দেখো মুড়ি নিয়ে এসেছে, আর এদিকে কিছু কলা নিয়ে, পাকা কলা নিয়ে এসেছে, আর কিছু সবজি নিয়ে এসেছে, কুমড়ো, কাটুয়া ডাঁটা এইসব নিয়ে এসেছে। তারপর তো মাছ তো আছেই। তো কী মাছ এনেছে চলো দেখি, প্যাকেটের ভেতরে কী মাছ আছে চলো দেখি। আমাকে তো বললো পুঁটি মাছ আছে, আর একটা পোনা মাছ আছে। তো এও আচ্ছা, এটাতে পুঁটি মাছ। হ্যাঁ, যে পুঁটি মাছগুলো দেখো চকচক করছে। কি দাম! এই কোটা পুঁটি মাছে 60 টাকা নিয়েছে, জানো তো? ওর বাবা বলছে এখানে কি দাম, আমাদের দেশের বাড়িতে কত কম দাম হয় পুঁটি মাছের। তো কি করব, খেতে হবে, মাঝে মাঝে মাছ পাল্টেও খেতে হয়, তাই না? তো দেখো এইদিকেও নিয়ে এসেছে পোনা মাছ। তো ওই মাছটা তো হবে না এতগুলো লোকের, তো পোনা মাছ নিয়ে চলে এসে কাল পর্যন্ত হয়ে যাবে। তো যাই হোক, মাছ টাছ ধুয়ে গোছগাছ করে এ ঘরে এসে দেখি না মেয়েটা উঠে পড়েছে। তো ওকে ব্রাশ ট্রাশ করে দিয়ে তারপর ওকে বিস্কুট দিচ্ছি, ও খাচ্ছে। আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিলাম। পাশে বিছানা একটু গোছাতেই হবে, তাই না? তারপর দেখো মেয়েটাকে ভাত খাওয়াবো বলে ডাকছি, জানি আজকে ফোন নেবে না। দিদার ফোন নিয়ে খেতে বসে তো, আর নেবে না। খেলনাগুলো আছে, খেলনা নিয়েই খাবে। কথা কি মা গো! এই হচ্ছে আজকালকার বাচ্চা, দেখো না ফোনটা চালাবে কেমন, নিজে থেকেই চালাবে। কত এক্সপার্ট এরা! এরা পেট থেকেই বেরোয় মনে হয় এক্সপার্টগিরি নিয়ে। আমরা এরকম ছোটোবেলায় ছিলাম না। ছিলাম না। এই দেখো নেটও চালিয়ে ফেললো, নেট চালিয়ে ফেললো। কতটা এক্সপার্ট এরা! যাই হোক, আমি চললাম রান্নার আগেই ছাদে। সেই ভোর সকালবেলায় মেলে দিয়ে এসেছিলাম, তো 6:30টার দিকে মেলে দিয়ে এসেছিলাম। তো এতবেলায় শুকিয়ে গেছে। এখন 10টা বাজে, তো নিয়ে চলে আসি যাই, তারপরে এসে রান্নাটা বসাবো। আকাশটা দেখেছো কি সুন্দর, শরতের আকাশ, এত ভালো লাগছে। কিন্তু রোদটা ভীষণই কড়া, বাবা গো বাবা, পাটা পুড়ে যায় একদম, পা রাখা যায় না। তারপরে চিন্তা করিনি রান্নার, কারণ মা তো সবজি টবজি কেটেই রাখে, তো রান্না করতে আমার অসুবিধে হয় না। তো মা কিছুটা বসিয়েও দেয়, যেমন আজকে একটু ভাতটা বসিয়ে দিয়েছিল, আর একদিকে বাঁধাকপি সেদ্ধটা বসিয়ে দিয়েছিল। সেরকম একটু দেরি হলে মা কিছুটা করে দেয়। সেই জন্য কোনো চিন্তার ব্যাপার থাকে না, এখন চাপের ব্যাপার থাকে না। হবে দেখো, এটা এখন খাবে বলে বায়না ধরেছে। এই যে এটা তুই খাবি? তাই? এটা কি আছে দিশা? ড্যালি। ড্যালি ড্যালি নয়, জেলি। এটা কেমন লাগে? ভালো নয়। তুমি খেয়েছো আগে? পাচু কেমন দেখি। দিচ্ছি, দাঁড়া, তুলতে দে, দেখাতে দে। এইরকম কেমন লাগে জানে না, ওরাই খায়। রান্না করবো না এইসব করবো বলতো মা? দিচ্ছি চল। দেখো একটুখানি দিয়েছি বলে হবে না, ওর আর একটু চাই। এই দেখ, পুরোটা তো দেইনি ওকে। বেশি চকলেট খাওয়া তো ভালো নয় না, একটুখানি নেবে, বেশি না। হ্যাঁ, বেশি খেতে নেই মিষ্টি। নাও, এইটাই নাও, আর নেবে না, ঠিক আছে? আর খেতে নেই। তারপরে চাপ হবে, তারাও মা হচ্ছে দেশে বাড়ি চলে গেলে তারপরে টুম্পা তুই নিঃশ্বাস ফেলানোরও সময় পাবি না। সেটাই মাঝে মাঝে চিন্তা করি বসে বসে, জানো তো। এদিকে দেখো মেয়েকে রেডি করে দিয়েছি, স্নান টান করিয়ে রেডি করে দিয়েছি স্কুল যাবে বলে। দেখো টাটা করছে আর কীরকম ভেমচাচ্ছে, আমিও ছবিটা তুলছি তো ওই জন্য। এদিকে আমিও রেডি হয়ে গেলাম। বাবা কোথায় যাবো গো, দেখি যাই কোথায় যাই।
কোথায় আর যাবো, যাবো তো ছেলেকে নিতে, এটাই তো আমার কাজ, কাজ ছাড়া আমার আর কিছু নেই। যাই হোক চলে আসলাম, যুদ্ধ টুদ্ধ করে সব চলে আসলাম। এদিকে দেখো ছেলেরও ছুটি হয়ে গেছে, ছেলে বেরিয়ে পড়েছে। তো ছেলে আজকে বায়না করেছে আমি বাড়ি যাব না, আমাকে কিছু কিনে দিতে হবে। তো লেট হেলা, এখানে তো তেমন কিছু নেই যে কি কিনে দেবো। এখানে দোকান আছে ওই দিকটায় আছে, তো সামনেটাই নেই। তো ওকে বললাম চল আমি গাড়ি করে নিয়ে যাচ্ছি, চল ওখানে দোকান পেলে ওখানে দাঁড়িয়ে কিনে দেবো কিছু। না তুমি কিছু কিনে দাও, কিছু কিনে দাও বলতে ফুটি খাবে, একটু ঠান্ডা খাবে, গরমটা পড়েছে তো। এবার আমি বলছি চল ওইদিকে কিনে দেবো। তারপরে যে গেল, কিছুতেই প্রথমে আর যাবে না, বাড়ি যাব না আমি, আমাকে কিছু কিনে দাও। এই যে এই দোকানটায় উঠে ওকে কিনে দিলাম। ফোনপে হয় তো দাদা? হ্যাঁ এখন খাবি তো? হ্যাঁ আমি খা। গাড়ি বসে খাওয়া যাবে? পেছনে ধরে বসবি তো আমাকে, খেয়ে নে, দাঁড়িয়ে আছি একটা হাত দিয়ে ধরে নিব না। পড়ে যাচ্ছে। দুটো ফুটি কিনে নিয়েছি, একটা কিনেছি ওর জন্য ও খেয়ে নিচ্ছে, আর একটা কিনেছি মেয়ের জন্য। আর কিছু দিলকোষ কিনে নিলাম, ওটা পরে খাবে সন্ধ্যের সময়। তো ওই দোকানে ছিল, ওরা ভালোবাসে, ইনফ্যাক্ট আমিও ভালোবাসি খেতে দিলকোষটা। তো 4 পিস কিনে নিলাম, ওরা 4 জনে খেয়ে নেবো। তো ওর বাবা খাবে না, মা আমি আর ছেলে মেয়ে দুটো খেয়ে নেবে, এই হচ্ছে কথা। চলো বাড়িতে এসে কি রান্না হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এই যে উচ্ছে আলু সেদ্ধ দেওয়া আছে, গরম গরম ভাত হয়েছে। এটা হচ্ছে চালতার টক, তো উপরে কাকাবুদের দিয়েছে দিশার জন্য, দিশা একাই খাবে, আমরাও খাবো। এদিকে হয়েছে বাঁধাকপি ভাজা পোস্ত দিয়ে, আর এদিকে আছে একটু লাউ শাক, কাঁচকলা, পেঁপে, আলু, বেগুন দিয়ে একটা ঝোল। আর এদিকে সেই পুঁটি মাছ দিয়ে, পুঁটি মাছের মানে বাটি ভাজা আর কি, পেঁয়াজ লঙ্কা দিয়ে খাবো। দেখো কোথায় শুয়ে আছে, তো জায়গা নেই, বাড়ি ঘরদর নেই, এখানে কেন শুয়ে আছিস? তুই কি আন্দোলন করছিস নাকি? আন্দোলন করছিস? হ্যাঁ জাস্টিস। হ্যাঁ তোমরা শুয়ে? হ্যাঁ তারপরে দেখো মেয়ে চলে আসলো, ওর বাবা ওকে নিয়ে চলে আসলো। তো প্রতিদিনের মতো এতদিন আমি একটা এতই পাগল মেয়ে, কি বলবো বলো তো তোমাদেরকে। স্কুটি তো চালাতে পারি, কিন্তু স্কুটি যে হ্যান্ডেল লক কী করে সেটা আজ পর্যন্ত শিখে উঠতে পারলাম না। প্রতিদিন চাবি নিয়ে বসে থাকি হ্যান্ডেলটা লক করার জন্য ওর বাবাকে দিয়ে। কেন বলো তো, বাইরে গাড়িটা পড়ে থাকবে, আমরা তো শুয়ে পড়বো দুপুরে, তো সেই জন্য। তো দিশা ওইখানে গেছে বলে ওর বাবাকে ভয় দেখাচ্ছে, গাড়িটা স্টার্ট দিয়ে ছুটে চলে আসছে বাড়ি। এই হচ্ছে আমার কীর্তি, জানো তো, আমি হ্যান্ডেল লক করতে পারি না এখনও পর্যন্ত। কি করব, শিখে যাব আস্তে আস্তে, যেমন